ভাবছেন রান্না একটি সময় সাপেক্ষ ব্যাপার? একদম ঠিক ধরেছেন। সেই সময় সাপেক্ষ ব্যাপারটিকে চটজলদি কি করে আপনাদের সামনে উপস্থাপন করা যায়, সেজন্যই এক্সপার্ট ডিশওয়াশ মাই কিচেন। সাথে আছি আমি তাসনুভা মোহনা। আজ আমরা একটা নয় দুটো রেসিপি করে দেখাবো এবং অবশ্যই সেটা খুব সহজে ঝটপটে। আর সেজন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের মাঝে রাঁধুনি এবং সঙ্গীত শিল্পী সঙ্গীকে। আমন্ত্রণ আমাদের এক্সপার্ট ডিশওয়াশ মাই কিচেনে। সঙ্গী, সঙ্গী কি মানে ওই যে আমরা একটা বিখ্যাত গান আছে, আমরা অমর সঙ্গী, সেই সঙ্গী? হ্যাঁ, আসলেই? হ্যাঁ। সেখান থেকে নামটা দেওয়া? না, না, না। তার আগেই নাম দেয়া। আচ্ছা ঠিক আছে। কেমন আছেন বলেন? ভালো আছি। আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। আপনি তো খুব ভালো গান করেন। জি। সেই মানুষ আবার রান্নার প্রতিও ভীষণ আগ্রহ। আমরা এবারে কি রান্না করব সঙ্গে? এবার আমরা রান্না করব হচ্ছে টার্কিশ আদানা কাবাব। ওয়াও! তো চলুন দেরি কেন, রান্নায় চলে যাব। তার আগে দর্শকের উপকরণগুলো দেখিয়ে দেওয়া যাক। দর্শক, এবারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি টার্কিশ আদানা কাবাব তৈরি করতে আমাদের কি কি লাগবে। আদানা কিমা তৈরি করতে আমাদের যা যা লাগবে: উপকরণ: গরুর মাংসের কিমা 500 গ্রাম চর্বি সহ, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, হলুদ সবুজ ক্যাপসিকাম বাটা 2 টেবিল চামচ, রসুন কুচি 1 টেবিল চামচ, কাঁচামরিচ কুচি 2 টেবিল চামচ, ধনিয়া পাতা কুচি 2 টেবিল চামচ, চিলি ফ্লেক্স 1 টেবিল চামচ, কালো গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচ, লবণ স্বাদ মতো, সয়াবিন তেল প্রয়োজন মতো। টার্কিশ আদানা কাবাবের নাম তো আপনারা এর আগেও অনেকবার শুনেছেন। তো কিভাবে তৈরি করতে হয় সেটা একবার দেখে নিন। চলুন এবার আমরা প্রণালীতে ফিরে যাই। কিভাবে করতে হবে সঙ্গে আপু? ক্যাপসিকামটা হচ্ছে আমরা একদম কুচি কুচি করে কাটবো অথবা আমরা হাফ ব্লেন্ড করে নিতে পারি। সাথে আছে হচ্ছে চিলি ফ্লেক্স, ধনিয়া পাতা, মরিচ কুচি, কালো গোলমরিচ, এখানে মাংস, গরুর মাংস আছে আমাদের, রসুন কুচি, লবণ এবং পেঁয়াজ। এগুলো সব আমরা এখন একটু তৈরি করে নিব। ঠিক আছে। এখানে আমরা সবকিছুই দিয়ে নিব। মানে মেখে নিতে হবে? হ্যাঁ, সবকিছু দিয়ে মেখে আচ্ছা, নিতে আচ্ছা। হবে। প্রথমে আমরা কতটুকু ধনিয়া দিব? পাতা দিয়ে দিব ওকে। 1 চামচ। হুম। মরিচটা হচ্ছে আমরা ঝাল তো সবাই একরকম খাই না, যে যতটুকু খাই ওই পরিমাণ মতো ঝালটা নেওয়া ভালো। আপনি কিন্তু একটু ঝাল বেশি দিতে হ্যাঁ, পারেন। আমরা একটু ঝাল বেশিই দিচ্ছি। এবার আমরা দিয়ে দিব হচ্ছে একটু রসুন কুচি। আচ্ছা। এবং এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে গোলমরিচের একটু গুঁড়া। লবণটা আমরা স্বাদ মতো দিয়ে দিব। খুবই কম উপকরণ দিয়ে কিন্তু আমরা রান্নাটা করছি। খুব বেশি কিছু লাগছে না। পেঁয়াজটা আমরা দিয়ে দিচ্ছি এখানে। পেঁয়াজটা একটু বেশি হলে খেতে একটু ভালো লাগে। মুখে বাইটটা আসে। হ্যাঁ, পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে আমরা ক্যাপসিকামটা হুম। যখন করেছি একটু পানি ছেড়ে দিয়েছে, কিন্তু ক্যাপসিকামটা পানি সহ দেয়া যাবে না। এখন আমরা এটা খুব সুন্দর করে মেখে নিব। হ্যাঁ। আচ্ছা, চিলি ফ্লেক্সটা দেওয়া হয়নি, আমরা চিলি ফ্লেক্সটা একটু দিয়ে নিশ্চয়ই। দিচ্ছি। আমরা এখন এটা খুব সুন্দরভাবে মেখে নিব। আচ্ছা। এবং এটা হাত দিয়ে মাখলে সবচেয়ে বেশি ভালো হয়। এমনিতেও আমি বারবার বলি, যেহেতু আমরা বাঙালি, আমরা যে কোনো রান্না হাত দিয়ে হাত দিয়ে প্রিপারেশনটা করতে না পছন্দ করলে করি এবং হ্যাঁ সুন্দর হয়। আমাদের মনের মতো হয় না আসলে। না। চামচ দিয়ে মাখলে মনে হয় যে না, এটা ঠিক হলো না। এটা একটু মানে যেন টাইট হয় এইভাবে করতে হবে। এটা এমনি হবে নাকি বাইন্ডিংস এর জন্য কোনো কিছু ইউজ করতে হয়? না, আটা বা এটা কোনো কিছু? এটা আলাদা কোনো কিছুই লাগে না, এটাই জাস্ট একটু শক্ত করে মাখলেই হবে। শুধু এতটুকুই খেয়াল রাখতে হবে যে ক্যাপসিকাম বাটার যে পানিটা আছে সেটা সহজানি আমরা না দিই। না ব্যবহার করি। এটা আপনি চাইলে কিছুক্ষণ রেখেও দিতে পারেন, কিন্তু আমরা করে ফেলবো এখন। হ্যাঁ, আমরা যেহেতু ঝটপট জিনিসটা বানাচ্ছি আমরা এখনই করে ফেলবো, কিন্তু যদি আপনার মনে হয় যে এটার ভেতরে একটুখানি মশলা ঢোকাটা জরুরি, সেক্ষেত্রে আপনি হয়তো 30 মিনিটের মতো রেখে দিতেও পারেন। টার্কি সাদানা কাবাবের সব প্রিপারেশন আমাদের রেডি। এবারে শুধু কাবাবটা ভাজবার পালা। যদিও রেস্টুরেন্টে এটাকে শিকের মধ্যে করে, আমরা একটু অন্যভাবে করে দেখাবো। যেহেতু আমাদের মূল আইডিয়াটাই হচ্ছে আমরা যে কোনো রান্না যেটা সময় সাপেক্ষ সেটাকে চটজলদি করে দেখাতে চাই, তাই আমরা সেই শিকের মধ্যে কাবাবটা বানানো, সেই প্রিপারেশনের একটা যে লেন্দি প্রসেস, সেটা যাচ্ছি না। সরাসরি আমরা এটাতে ভাজাতে চলে যাবো। হ্যাঁ, তেলটা দিয়ে দিই। হ্যাঁ, তেলটা দিয়ে দিলে এখন আমরা এটা গোল গোল করে দিয়ে দিব। আমার এই জিনিসটা খুব পছন্দ যে এই ধরনের কাবাব আইটেম বা কোনো কিছু দেখা যায় যে পেঁয়াজের বাইটটা মুখে পড়বে, ওই স্টাইলে যখন পেঁয়াজটা হ্যাঁ। কাটা হয় এবং ব্যবহার করা হয়, এটা আমার কাছে খুব ভালো লাগে। তো এখানে কিন্তু আরেকটা বিষয় খুবই স্পষ্ট, যদি এইভাবে আদানা কাবাব তৈরি করে কেউ বার্গার বানাতে চান, সেটাও কিন্তু পসিবল। জাস্ট দুটো বানের মধ্যে এই প্যাটিটা ঢুকিয়ে দেবেন, সাথে লেটুস ইউজ করবেন, সস মেয়োনিজ ইউজ করবেন, দ্যাটস ইট, কমপ্লিট।
যেহেতু এটা আমরা গরুর মাংস দিয়ে করেছি, এই কিমাটা গরুর মাংসটা একটু সেদ্ধ হতে সময় লাগে, সেই কারণে এটা আমরা একটু সময় নিয়ে নিয়ে ভাজবো। যদি আপনারা খাসির মাংস চপ করে করেন এবং এর থেকে আরেকটু মিহি করে কিমাটা করেন, তাহলে সময়টা আরো কম লাগবে। সঙ্গী আপু, আপনার প্রসঙ্গে শুনি, আপনি ভালো গান বলছিলেন, সেটা নিয়ে কথা বলেছি, গান একটুখানি শুনেছি, তাহলে আরেকটা গান হয়ে যাক ছোট্ট করে, হতে হতে। আচ্ছা। মিঠুর কালিয়া সোনা রে, গত নিশি কোথায় ছিলে? মিঠুর কালিয়া সোনা রে, গত নিশি কোথায় ছিলে? আসি বলে শ্যাম কথা দিলে মোরে, রজনীর মাঝারে নাহিলে ফিরে। আসি বলে শ্যাম কথা দিলে মোরে, রজনীর মাঝারে নাহিলে ফিরে। মাহালতি গাথিয়া রয়েছি বসিয়া, পড়াইব তোমারি গলে। গত নিশি কোথায় ছিলে? মিঠুর কালিয়া সোনা রে, গত নিশি কোথায় ছিলে? বাহ 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 বাহ, খুব সুন্দর। আমার কাছে একটা অ্যাওয়ার্ড থাকলে একটা অ্যাওয়ার্ড দিয়ে দিতাম আপনাকে। থ্যাংক ইউ। ভীষণ ভালো। তো অলমোস্ট আমাদের হয়ে হ্যাঁ, গেছে, অলমোস্ট আমাদের রান্নাটা তাহলে চলুন হয়ে আমরা গেছে প্রায়। এগুলো পরিবেশন পাত্রে ঢেলে হ্যাঁ। নিই। আচ্ছা, তাহলে তো হয়ে গেল আমাদের হ্যাঁ। টার্কি সাদানা কাবাব। এখন আমরা একটু বন্ধ করে দিই। এটা পরিবেশনের জন্য, হ্যাঁ, আমরা ওই যে বললাম তেলটা যদি আপনি যতটুকু দিয়েছে এতটুকু অ্যাভয়েড করতে চান, তাহলে তেলটা এই যে এইভাবে আমরা একটু কাট করে তেল থেকে একটু সরিয়ে নিয়ে উঠিয়ে ফেলবো। বাহ। হয়ে গেল টার্কি সাদানা কাবাব। থ্যাংক ইউ সো মাচ। খুব সুন্দর দেখতে হয়েছে এবং খুব সুন্দর একটা স্মেল আসছে। হ্যাঁ। থ্যাংক ইউ সো মাচ আপু। তৈরি হয়ে গেল চটজলদি টার্কিশ আদানা কাবাব। আপনাদের সুবিধার জন্য এই চটজলদি রেসিপিটি আরো একবার। প্রস্তুত প্রণালী: প্রথমে গরুর মাংসের কিমা একটি বাটিতে নিয়ে তার মধ্যে ধনিয়া পাতা কুচি, কাঁচা মরিচ কুচি, রসুন কুচি, ক্যাপসিকাম বাটা, পেঁয়াজ কুচি, চিলি ফ্লেক্স, কালো গোলমরিচ গুঁড়ো ও লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে অল্প তেলে ভেজে নিন এবং পরিবেশন করুন মজাদার আদানা কিমা। টার্কি সাদানা কাবাব রেডি। এবারে টেস্ট করবার পালা। তো চলুন আমরা দুজনই নিই। ও থ্যাংক ইউ সো মাচ। আমার গেস্ট আপনি, উচিত ছিল আমারই আপনাকে সার্ভ করা। ইটস ওকে, থ্যাংক ইউ। আদানা কাবাবটা একটু ট্রাই করি না। মজা। টার্কিশ খাবারগুলোই আসলে একটু অন্যরকম মজা হয়, ভালো লাগে খেতে। তো সঙ্গী আপু, আপনি খুব ভালো গান করেন, তার পাশাপাশি খুব ভালো রান্নাও করেন। যেহেতু আপনার দুটোই প্যাশন, তো আমি বলবো যে প্যাশনটাকে ধরে রাখেন এবং আরো অনেক ভালো ভালো রান্না করে আমাদের এখানে বারবার আসেন, আমাদেরকে আরো মজা মজা রান্না করে খাওয়ান। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। সো এই তো এক্সপার্ট ডিশওয়াশ মাই কিচেন আজকের মতো এই পর্যন্তই। নেক্সট উইকে আবার একটা ব্র্যান্ড নিউ এপিসোডে দেখা হচ্ছে নতুন কোনো অতিথিকে সঙ্গে নিয়ে। আর খাবার সামনে নিয়ে আসলে বেশি কথা বলাটা একদমই ঠিক না। খাবারে মনোযোগ দেবো। টাটা, ভালো থাকবেন সবাই।